আমরা খুব সংখ্যালঘিষ্ঠ এই মুহূর্তে, যারা আমরা মনে করি যে যদি স্থায়ীভাবে মানুষের উন্নতি করতে হয় তাহলে রোজগার বাড়াতে হবে। আমরা বারবার এই প্রশ্নটা করি, কিন্তু আমরা সংখ্যালঘু। তার কারণটা হলো টাকা গুজে দিয়ে ভোট কেনা হচ্ছে, সরকারি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা ভোটের আগে বিতরণ করা হয় বা হাতে দেওয়া হয়, দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, ফর্ম ফিল আপ করানো হয়, প্রায় শপথ বাক্যের মতন করে তোমাকে টাকা দিয়েছি তুমি ভোট দাও, টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয়। এখন খুল্লা শাসক বিরোধী সবাই, এই দোষে দুষ্ট সবাই। কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলতে চাই যে রোজগার কি হবে, আমরা যে প্রশ্নটা বারবার তুলতে চাই যে পরিকাঠামোগত উন্নয়ন কি করে বাড়ানো যায়, সেটা কেন ভাববে না? আমরা যে প্রশ্নটা তুলতে চাই শিল্পের অগ্রগতি কেন রাজ্যে হবে না, আমরা যে প্রশ্নটা তুলতে চাই আইন শৃঙ্খলা সমস্যা কেন রাজ্যে থাকবে, আমরা যে প্রশ্নটা তুলতে চাই হিংসামুক্ত বাংলা কেন আমরা দেখতে পারবো না, আমরা যে প্রশ্নটা দেখতে চাই সেটা হলো ইরিগেশনের যে মানে সেচের যে ব্যবস্থা সেটা কেন আরো সম্প্রসারিত হয়ে বাঁকুড়া পুরুলিয়ায় তিন ফসলি জমি তৈরি হবে না বর্ধমানের মতন। আমরা যে প্রশ্নটা তুলতে চাই যে কৃষকরা তারা যাতে সহায়ক মূল্য সঠিক সময়ে পড়ে এবং বেশি মাত্রায় পায়, বিমা প্রকল্প কৃষি ব্যবস্থায় যাতে থাকে। কিন্তু আমরা কিন্তু বলতে চাই আপনাকে যে স্থায়ী ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রী একেবারেই রাজি নয়। তিনি যে পথ প্রদর্শন করছেন তা অনুসরণ করে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় দখল করছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ প্রদর্শন করেছেন টাকা দিয়ে ভোট জেতা, সেটা বিভিন্ন রাজ্যের মানে শাসক দল ব্যবহার করছে। সুতরাং আমি আপনাকে বলছি এটা কার্যত বলা যায় যে এক ধরনের ভাইরাল এফেক্টের মতন সারা রাজ্যে কিন্তু এফেক্টেড হয়ে গেছে। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আসলে মানে স্থায়ী উন্নয়নের যে জায়গাগুলো, সেই উন্নয়নের জায়গাগুলো কিন্তু আমরা একেবারে অ্যাডজাস্ট করছি না।